interior point, exterior and boundary. আমরা এই তিনটা কনসেপ্টের উপরে আজকে পড়ব। তো প্রথমত হচ্ছে আমাদের ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট অ্যান্ড বাউন্ডারি পয়েন্ট। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি ইন্টেরিয়র পয়েন্ট কি। লেট এ বি এ সাবসেট অফ এ টপোলজিক্যাল স্পেস। এ হচ্ছে, প্রথমে বলতেছে এ হচ্ছে কি এক্স এর একটা সাবসেট, রাইট? দেন a point p element a is called an interior point of a, এরপরে আমরা কি বলতে পারি ইমপ্লাইজ পিটা হচ্ছে এর এলিমেন্ট হইতে হবে। পি হইতে হবে কার এলিমেন্ট? এর এলিমেন্ট। পি হবে এর এলিমেন্ট। দেন interior point a if p belongs to an open set z contained in a। এরপরে হচ্ছে আমরা এরপর কি বলতে পারি ইমপ্লাইজ পি এলিমেন্ট জি। জি হচ্ছে একটা ওপেন সেট, সেটা আবার এর সাবসেট হইতে হবে। সেটা কি হইতে হবে? এর সাবসেট। তো দেন আমরা বলবো যে যদি এই এতটুকু কন্ডিশন, একটা দুইটা তিনটা, এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে, দেন আমরা বলবো যে পি ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এ। ঠিক আছে, তো এখানে প্রথম কন্ডিশন কি? এটা এক্স এর সাবসেট। 2 নম্বর কন্ডিশন পিটা হচ্ছে এর থেকে আসবে, এর এলিমেন্ট। পি হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট, একটা এলিমেন্ট। দেন পিটা আবার ওপেন সেটের মধ্যে থাকতে হবে। জি মানে কি? জি মানে সবসময় বোঝায় যে ওপেন সেট। তো এখানে তো পি এলিমেন্টটা জি, ওপেন সেট তো অনেকগুলো আছে, শুধু একটা ওপেন সেটে থাকলে হবে। অনেকগুলোতে থাকতে পারে, নো প্রবলেম। বাট আমি যদি একটা ওপেন সেটও পাই যেটা আবার এর সাবসেট, যদি এই তিনটা কন্ডিশন, একটা দুইটা তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে, দেন পি ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এ। ঠিক আছে, তো এখানে এটাই বলছে যে এখানে আসলে বলছে যে এখানে হোয়ার জি ইজ ওপেন। আমরা জানি জি সবসময় ওপেন। তো তো এখানে দ্য সেট অফ ইন্টেরিয়র পয়েন্টস অফ এ ডিনোটেড বাই ইন্টেরিয়র এ। ইন্টেরিয়র পয়েন্টের সেটকে এটা দ্বারা প্রকাশ করে, অথবা এভাবে প্রকাশ করে, অথবা এভাবে প্রকাশ করে, রাইট? তো আসলে ইন্টেরিয়র পয়েন্ট এটা কি? তো আমরা এক্সাম্পলস দেখি, দেন হচ্ছে আমরা আরো বেশি কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আর কি। আমরা যদি এক্সাম্পলসগুলো দেখি, দেন হচ্ছে এক্সাম্পলসগুলো যদি দেখি আমরা, এটা হচ্ছে আমাদের এই কনসেপ্ট, এটা দেখলে হয়ে যাবে বেসিক অফ ইন্টেরিয়র, এক্সটেরিয়র অ্যান্ড বাউন্ডারি পয়েন্ট, রাইট? তো আমরা প্রথমেই ইন্টেরিয়র পয়েন্টটা দেখতেছিলাম। এখানে লিখে আছে কিভাবে আসলে ইন্টেরিয়র পয়েন্টগুলো কাজ করে আর কি। তো এখানে ঠিক সেমভাবে এই কনসেপ্ট এটা দেওয়া আছে। তো পি ইজ কল্ড ইন্টেরিয়র অফ এ। তাহলে ইন্টেরিয়র পয়েন্ট কীভাবে প্রকাশ করে? 3 ভাবে প্রকাশ করা যায়, রাইট? তাহলে আমরা এক নাম্বার একটা সেট, এক নাম্বার এখানে আমরা দুইটা এক্সাম্পলস করব। এখানে এক নাম্বারে একটা সেট দেওয়া আছে এক্স এ বি সি ডি, ওকে। দেন আমরা এটার উপর ডিপেন্ড করে একটা টপোলজি বানাইছি আমরা। তো এ হচ্ছে সাবসেট, এ হচ্ছে এবিসি, এটা হচ্ছে এক্স এর একটা কি সাবসেট, রাইট? তো এখন এরপর যদি আমরা দেখি আর কি, এখানে প্রথমে কি বলছিল কন্ডিশন, একটা পয়েন্ট নিতে হবে যেটা কার এলিমেন্ট পি ইকুয়াল এ। একটা আমি এজ এ এলিমেন্টটা নিছি, এটা প্রথমে কার এলিমেন্ট হইতে হবে? এর এলিমেন্ট। এরপরে যে পি এলিমেন্টটা নিছি, পি এর ভ্যালু কত এখন? এ, তাই না? তো পি ইকুয়াল এ, এটা এর এলিমেন্ট।
এরপর হচ্ছে এটা এলিমেন্ট অফ কত, এ না? এটা কি আবার, এটা হচ্ছে এই যে টপোলজি এখান থেকে আসছে, কারণ যে এলিমেন্টটা আমি নিব, যে এলিমেন্টটা নিব সেটা একটা ওপেন সেটে থাকতে হবে। এ এই এলিমেন্টটা কোথায় থাকবে? একটা ওপেন সেট এতে থাকবে। আছে? হ্যাঁ আছে। তাহলে এবার এটা আসলে কার এলিমেন্ট? এটা হচ্ছে আমি জি না? জি মানে কি? জি মানে ওপেন সেট, সবাইকে বোঝাচ্ছে। টি এর ভিতরে যারা আছে সবাই হচ্ছে ওপেন সেট, সবাই হচ্ছে কি এখানে জি। তো তাহলে জি, তাহলে প্রথম কন্ডিশন মানছে, 2 নাম্বার কন্ডিশন জি এর মধ্যে আছে। তো এবার যে এটা আমি নিছি জি থেকে, সেটা এই যে এ সেট, এটা সেটা কি এর সাবসেট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু আমার 3টা কন্ডিশন স্যাটিসফাই করছে, দেন আমি বলতে পারি কি, আমি বলতে পারি হচ্ছে এ ইজ এ ইন্টেরিয়র পয়েন্ট অফ এ। বলে এখন কেন আনছো? নিয়ে যাও। এখন আমি আনতে বলছি, নিয়ে যাও। আচ্ছা, তো এ ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এ, রাইট? এরপর হচ্ছে আমাদের বি নিব আমি, আমি সবাইকে চেক করব, ঠিক আছে? এ এ বি এর মধ্যে একটা সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে এগুলো আমি সবার মধ্যে চেক করতেছি আর কি। তাহলে পি ইকুয়াল এখন কত? বি। তাহলে বিটা কার এলিমেন্ট? এর এলিমেন্ট। তাহলে প্রথম কন্ডিশন, তাহলে আমাদের প্রথম কন্ডিশন কি হয়েছে? স্যাটিসফাই করছে, বিটা হচ্ছে এর এলিমেন্ট। এরপরে বিটা, বিটা আমি দেখবো যে একটা ওপেন সেট, এটা এই যে এটা, এটা আসলে কি জি, একটা ওপেন সেট, এটা কিন্তু টপোলজির মধ্যে আছে, রাইট? এই যে টপোলজির মধ্যে আছে না? এই যে এ বি, মানে মোট কথা যে এলিমেন্টটা নিবে সেটা একটা ওপেন সেটে থাকতে হবে, তাহলে সেটা জি এর মধ্যে আছে, ঠিক আছে? জি এর মধ্যে থাকলে এরপরে এই যে যে এ বিটা নিছি সেটা আবার কার সাবসেট? এর সাবসেট না? তাহলে কি সেটা, তাহলে আমার একটা দুইটা তিনটা কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আমি কি বলতে পারি? বি ইজ ইন্টেরিয়র এ। তার মানে বি, বি ও বি পয়েন্টটাও একটা ইন্টেরিয়র পয়েন্ট কার? এর। তাহলে আমরা বুঝলাম যে, আচ্ছা এরপর আরেকটা দেখি, তাহলে লাস্ট এর মধ্যে কয়টা এলিমেন্ট ছিল? এ বি সি, 3টে এলিমেন্ট ছিল। তাহলে এখন যদি আমি লাস্ট সি এলিমেন্টটা দেখি, সি এলিমেন্ট হচ্ছে, তাহলে এখানে আমি এখন পি এর ভ্যালু কত নিলাম? সি, ঠিক আছে? পি এর ভ্যালু যদি আমি সি নিই, এখন পি এর ভ্যালু এটা সি নিছি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এর এলিমেন্ট নয়। তাহলে পি এর ভ্যালু যেহেতু সি, সিটা এর এলিমেন্ট নয়, তাহলে প্রথম কন্ডিশনই মানে নাই, প্রথম কন্ডিশন মানে নাই, তাহলে সি ইজ নট ইন্টেরিয়র এ। তাহলে একটা কন্ডিশন যদি না মানে তাহলে এটা বাদ। এরপরে পি এর ভ্যালু আমি ডি নিছি, তাহলে এটা কিন্তু আবার এর এলিমেন্ট নয়, যেহেতু প্রথম কন্ডিশনে মানে নাই, তাহলে ডি ইজ নট ইন্টেরিয়র এ, রাইট? তো এতটুকু জিনিস আমরা পড়ার পরে একটা জিনিস বুঝলাম, আমরা এর ইন্টেরিয়র পয়েন্ট নিছি, রাইট? তাহলে এর ইন্টেরিয়র পয়েন্ট যে আমি নিছি, তাহলে আমরা কয়টা ইন্টেরিয়র পেলাম? আমরা পাইলাম হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট এ এবং বি ইন্টেরিয়র পয়েন্ট হয়েছে, কিন্তু সি এবং ডি ইন্টেরিয়র পয়েন্ট হয় নাই। তাহলে সেজন্য আমরা কি বললাম? ইন্টেরিয়র অফ এ ইকুয়াল কত? এ বি, রাইট? ইন্টেরিয়র অফ, ইন্টেরিয়র এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এ এবং বি কি ইন্টেরিয়র পয়েন্ট না? তাহলে এ এবং বি আমরা একটা সেট আকারে, তাহলে ইন্টেরিয়র পয়েন্টের সেটের মধ্যে কে কে আসবে? এ এবং বি, ঠিক আছে? এটাকে আবার এ নট দ্বারা প্রকাশ করা হয় আর কি, এভাবে আমি চাইলে প্রকাশ করতে পারি, নো প্রবলেম, ঠিক আছে? তো এরপর আমরা একটা জিনিস দেখব যে এখানে একটা প্রপোজিশন আছে, এখানে একটা হচ্ছে প্রপোজিশন আছে, হ্যাঁ, প্রপোজিশন 5.8, রাইট? এই যে যে প্রপোজিশনটা আছে এটা আমরা দেখি আসলে এটা কি বলতেছে। তো এটা হচ্ছে আমরা এখানে কি বলা হচ্ছে? দ্য সেট অফ ইন্টেরিয়র, এটা তো আমরা পড়ছি। তো এখানে প্রপোজিশন 5.8 এটাতে বলছে দ্য ইন্টেরিয়র অফ এ সেট এ ইজ ইউনিয়ন অফ অল ওপেন সাবসেট অফ এ। ফার্দার এক নম্বরে যেটা বলা হচ্ছে এ নট, এটা যদি ওপেন হয়, তো এটা আসলে কিরকম আমরা দেখি। এখানে যেটা দেওয়া আছে আর কি,
প্রথম যেটা আমাদের ছিল এখানে প্রপোজিশন, প্রথম যেটা ছিল প্রথম প্রপোজিশন, প্রথম প্রপোজিশন বলা হচ্ছে যে the interior of a set A is union of all open subset of A, ঠিক আছে, all open subset, furthermore A not is open। আচ্ছা, A not যেটা সেটা যদি কি হয়, আমাদের হ্যাঁ 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 ঠিক আছে, একটু তো আমরা এখানে এটা একটু ওপেন সেট, এটা আরেকটু ওপেন সেট, এটা আরেকটু ওপেন সেট, ঠিক আছে। এক নম্বর প্রপোজিশনে যেটা বলা হচ্ছে, এই তিনটা কেন আমি বাছাই করলাম, এই তিনটা ওপেন সেট হচ্ছে এর সাবসেট হচ্ছে, ঠিক আছে, এই তিনটা ওপেন সেট এর সাবসেট হচ্ছে। এখন যে ওপেন সেটগুলো এর সাবসেট হবে তাদেরকে যদি আমি ইউনিয়ন করি, এই যে এটা এটা এদেরকে যদি আমি ইউনিয়ন করি, তাহলে আবার আমি কি পাচ্ছি, এবি না? তার মানে কি সেটা ইন্টেরিয়র পয়েন্ট বোঝাচ্ছে না, কারণ আমি ইন্টেরিয়র পয়েন্ট কি বের করছি, ইন্টেরিয়র পয়েন্ট বের করছি কি এবি বের করছি না এটার জন্য। তো এটা হচ্ছে প্রথম প্রপোজিশন, মানে বলা হচ্ছে যে এটা উল্টা চিন্তা করতে হবে একটু, এটা হচ্ছে ইন্টেরিয়র অফ এ ইকুয়াল এ বি, এটা যদি ওপেন হয় আসলে কি ইন্টেরিয়র অফ এ বি, আচ্ছা এ বি এই যে এটা কিন্তু ওপেন না, এটা তো ওপেন সেটের মধ্যে আছে তাই না? তাহলে এটা যদি আসলে ওপেন সেটের মধ্যে থাকে তখন ওপেন সেটের সকল সাবসেটকে আমি যদি ইউনিয়ন করি, হ্যাঁ সকল সাবসেটকে ইউনিয়ন করলে সেটা কি হবে, ইন্টেরিয়র পয়েন্টের সেট হবে, রাইট। এরপর আসি 2 নাম্বার প্রপোজিশন, যেটা 2 নাম্বার প্রপোজিশন, এখানে A naught is the largest open subset of A, that is if G is an open subset of A then G subset A naught subset A, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, রাইট। তো এখানে একটা কন্ডিশন যে আছে, জিটা হচ্ছে A naught এর সাবসেট হবে, সেটা আবার কার সাবসেট হবে, A এর। কখন হবে, যদি A naught is the largest open subset of A, A naught যদি লার্জেস্ট ওপেন সাবসেট কি হয়, A এটা হয়, তাহলে জি হচ্ছে একটু ওপেন। আমরা এটা দেখি আর কি কিভাবে, এটা হচ্ছে আমার 2 নম্বরে, এই যে A naught, আচ্ছা A naught এটা কি, A naught এটা ইন্টেরিয়র পয়েন্ট না, A B এগুলো আমরা বের করছি, এটা ইন্টেরিয়র পয়েন্ট, এটা ঠিক আছে। এই ইন্টেরিয়র পয়েন্টের সেটটা আবার কিন্তু টপোলজির মধ্যে আছে, ঠিক আছে। টপোলজির মধ্যে থাকলে আমি কি এলিমেন্ট অফ টপোলজি লিখতে পারি, আর টপোলজির মধ্যে যারা থাকবে সবাইকে আমি জি দ্বারা ডিনোট করতে পারি। তাহলে এই যে এ বি এটা আসলে কি টি অথবা জি আমি বলতেই পারি। তো তার মানে কি আসলে এটা কি হয়েছে, জিটা সাবসেট হয়েছে কার, এ নটের, আবার এটা কি হয়েছে এর সাবসেট হয়েছে, তাহলে জি। আচ্ছা জি মানে কি, এখানে এ বি না, আবার এ নট এটা মানে হয়তো এ বি, তাহলে একটা সেট সে নিজের সাবসেট, এটা তো আমরা সবাই জানি, একটা সেট সে নিজের সাবসেট, তাহলে জি সাবসেট এ নট মানে কি এ বি সাবসেট অফ এ বি, আবার এ নট এটা আবার এর সাবসেট, হ্যাঁ তাহলে এর সাবসেট এ মানে কি ছিল, আমরা এ মানে নিছিলাম কি এবিসি নিছিলাম, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশন এটা কখন স্যাটিসফাই করছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই তখনই করছে যখন ইন্টেরিয়র পয়েন্টের যে সেটটা আমরা নিছি, মানে হচ্ছে ইন্টেরিয়র পয়েন্টের যে সেটটা আমি নিছি এই যে এখানে এ নট, এটা যদি লার্জেস্ট ওপেন সাবসেট হয় কার, টপোলজির। আসলে তো এই যে এ নট, যেটা আমি এ নট বলতেছি এটা আসলে কি এ বি না, সেটা
টপোলজির এলিমেন্ট। তার মানে কি আসলে এ বিটা আসলে টপোলজির মধ্যে আমরা যে টপোলজিটা বানাইছিলাম সেখানে কি ছিল, এক্স ছিল, ফাঁকা সেট ছিল, এ ছিল, এ বি ছিল। এ বিটা সবচেয়ে লার্জেস্ট, হ্যাঁ, এ বি লার্জেস্ট হচ্ছে সবচেয়ে এক্স, বাট এক্সটা আমি হিসাব করব না, এক্স তো সবার বড়, বাট এক্স বাদ দিয়ে সবচাইতে লার্জেস্ট ওপেন সেট হচ্ছে কি এ নট, মানে এ বি। ঠিক আছে, যদি এটা হয় তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আচ্ছা, 3 নাম্বার আসি। এরপরে 3 নাম্বার প্রপোজিশন যেটা বলা হচ্ছে আর কি, 3 নম্বরে এখানে কি বলা হচ্ছে যে আসলে প্রপোজিশন, হ্যাঁ 3 নম্বরে এখানে বলা হচ্ছে is open if and only if a equal a not, রাইট? এ কি হবে, এ সেট এটা ওপেন হবে যদি এবং কেবল যদি a equal a not হয়। আচ্ছা, এখন এখানে যদি আমি দেখাই এই লাস্ট, এটা 3 নাম্বার কন্ডিশন, এটা ইফ এ ইজ ওপেন। আচ্ছা, এ ইজ ওপেন মানে কি, আমরা এ ইকুয়াল কি নিছিলাম, এ বি সি নিছিলাম না? আচ্ছা, এ বি সি এটা কিন্তু টপোলজির মধ্যে নাই, নট এলিমেন্ট অফ টি, অথবা জিও বলতে পারি, নো প্রবলেম। তো এ বি সি এই যে সেট, এটা কিন্তু এটার মধ্যে নাই। আচ্ছা, যদি আমি এ সেটটাকে যদি এরকম নিতাম, এ ইকুয়াল যদি আমি এ বি নিতাম, তখন কিন্তু এটা টপোলজির মধ্যে আছে না? যদি টপোলজির মধ্যে থাকে তখন ইন্টেরিয়র পয়েন্ট কত, তখন যদি আমি ইন্টেরিয়র পয়েন্ট বের করতাম তখন এ বি আসতো না, রাইট? তাহলে কি হয়েছে, এটা হচ্ছে কি এ বি, আবার ইন্টেরিয়র পয়েন্ট বের করছি সেটাও কি আসছে, এ বি আসছে। তাহলে আমি কি বলতে পারি না এ ইকুয়াল কি আসছে, আসলে এ নট আসছে। তো এ ইকুয়াল এ নট কখন আসছে, এটা একটু বুঝতে হবে। এই যে এ ইকুয়াল এ নট এটা কখন আসছে, এ ইকুয়াল এ নট তখনই আসছে যখন এ ইজ ওপেন। আর এ ইজ ওপেন মানে কি, এ ইজ ওপেন সেট, ওপেন মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এ ইজ ওপেন মানে কি ওপেন সেট। তাহলে ওপেন সেট মানে কি, সেটা টপোলজির মধ্যে থাকবে, ঠিক আছে? তার মানে লাস্ট 3 নাম্বার কন্ডিশন, এটার সামারি যদি বলি সেটা হচ্ছে আমি এ সেট যেটা নিব, এ সেট যেটা নিব, এ ইজ এ সাবসেট অফ এক্স, এ সেটটা যদি ওপেন সেটের মধ্যে থাকে, কোন একটা ওপেন সেটের মধ্যে, সরি টপোলজির মধ্যে থাকে এ সেটটা, তখন সেটার ইন্টেরিয়র পয়েন্টের সাথে সেটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তার মানে কি এ ইজ ওপেন দেন এ ইকুয়াল এ নট। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে বেসিক জিনিসপাতি আর কি। আর দেন আমরা হচ্ছে এরপরে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বের করলাম, এরপরে বের করবো যে এক্সটেরিয়র পয়েন্ট, রাইট? এক্সটেরিয়র পয়েন্ট এরকম যে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এক্সটেরিয়র পয়েন্ট এখানে লিখে আছে অবশ্য, বাট আমরা যদি একটু খাতায় দেখি এক্সটেরিয়র পয়েন্টটা কি আর কি, কিভাবে প্রকাশ করে। এক্সটেরিয়র পয়েন্টকে আমরা যদি প্রকাশ করি আর কি, ঠিক আছে, এই যে এখানে কি বলা হচ্ছে এক্সটেরিয়র পয়েন্ট, রাইট? তো এক্সটেরিয়র এটা কিভাবে প্রকাশ করে, এক্সটেরিয়র অফ এ, হ্যাঁ, এটা হচ্ছে আসলে কি ইন্টেরিয়র অফ এ সি, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সটেরিয়র এজ এ কথা, ইন্টেরিয়র অফ এ সি সেম কথা। সেটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, এ সি এটার উপরে ইন্টেরিয়র, এটা যে কথা এটা সেম কথা না, ঠিক আছে? তো আমরা একটা জিনিস দেখি, তো সেটা হচ্ছে কি আমরা আসলে ইন্টেরিয়র পয়েন্ট কার বের করি, একটা সেট এ সেটের। আমি যদি কোন একটা সেট এ সেটের ইন্টেরিয়র পয়েন্ট বের করি তখন সেটা ইন্টেরিয়র, বাট আমি যদি যে সেট এ সেট ওইটার যদি কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট বের করি তখন সেটা হবে এক্সটেরিয়র পয়েন্ট। একদম সিম্পল, কিভাবে,
এই যে এসি এটা কি কমপ্লিমেন্ট না? কমপ্লিমেন্ট মানে কি এক্স মাইনাস এক্স থেকে এটা বাদ দিলে কি পাচ্ছি আমি? এটা আমি কি নিছিলাম এখানে? এটা হচ্ছে এবিসি, তাহলে এক্স থেকে এটা বাদ দিলে এটা কি আসে? ডি আসে। তাহলে এখন এস ইকুয়াল কত? ডি, ঠিক আছে না? তাহলে কি প্রথম কন্ডিশন। এখন আমি ঠিক সেম ভাবে আমি কি করব, এখন এসি এর ইন্টেরিয়র পয়েন্ট বের করব। আমি যদি এসি এর ইন্টেরিয়র পয়েন্ট বের করি তখন সেটা এক্সটেরিয়র পয়েন্ট। আবার বলতেছি, যদি আমি শুধুমাত্র অ্যাসেটের ইন্টেরিয়র পয়েন্ট বের করি তাহলে তো সেটা ইন্টেরিয়র। যদি আমি অ্যাসেটের কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট বের করি তখন সেটা হবে কি? এক্সটেরিয়র পয়েন্ট, রাইট? তো তাহলে আমরা এসিটা বের করলাম, তাহলে প্রথম কন্ডিশন এ ইজ এ সাবসেট অফ এক্স। আচ্ছা আচ্ছা, এখানে আসি। তাহলে এখানে কি আসলে এখন ঠিক সেম প্রসেস আগের মতো। তাহলে আমি কি বের করবো আসলে? এসি, এসি এর ইন্টেরিয়র পয়েন্ট বের করবো এসি। তাহলে এখন পি ইকুয়াল কত? ডি না? তাহলে ডি, তাহলে ডিটা কার এলিমেন্ট আসলে? এসি এর এলিমেন্ট না? ডিটা কার এলিমেন্ট? এসি এর এলিমেন্ট ইমপ্লাইজ। তাহলে কি হবে? ডি এলিমেন্ট কি? ডি এলিমেন্ট এক্স বাট নট এলিমেন্ট, নট সাবসেট অফ কি? এসি না? তাহলে কি ডি ইজ নট এ ইন্টেরিয়র এসি অর এক্সটেরিয়র এ, তার মানে এক্সটেরিয়র ইকুয়াল কত? ফাঁকা সেট। তো আমি যদি বলি বিষয়টা আসলে কেমন হয়েছে, আমি যদি এখানে তাকাই, প্রথম কন্ডিশন কি ছিল? এ ইজ এ সাবসেট অফ এক্স, এটা মানতে হবে। তো প্রথম কন্ডিশন ছিল এ ইজ এ সাবসেট অফ এক্স, তাহলে আমার প্রথম কন্ডিশন এখানে স্যাটিসফাই করছে। কোথায় দেখাচ্ছি? এই যে এখানে এস ইকুয়াল ডি না? ইজ এ সাবসেট অফ এক্স, তাহলে এটা প্রথম কন্ডিশন, এটা কাটা। প্রথম কন্ডিশন আমার মানছে। এরপর আসি, পিটা কার এলিমেন্ট হইতে হবে? এস এর এলিমেন্ট। এই যে পি ইকুয়াল কত? ডি। দুই নম্বর কন্ডিশন আসি, তাহলে দুই নম্বর কন্ডিশন কি? যার থেকে নিবে, যে সেট থেকে এসি থেকে নিছে না, এটা এলিমেন্ট হয়েছে, তাহলে এটা দুই নম্বর কন্ডিশন। তাহলে পি এলিমেন্ট, এখন পি এলিমেন্ট কার? ডিটা হচ্ছে কি? এসি এর এলিমেন্ট না? তাহলে এটা দুই নম্বর কন্ডিশন কাটছে। দুই নম্বর কন্ডিশনে কি কাটছে? ইমপ্লাইজ। এরপরে কি? পি এলিমেন্ট কি হইতে হবে? জি হইতে হবে। পি এলিমেন্ট কি হইতে হবে? জি হইতে হবে। তো আচ্ছা, পি এলিমেন্ট জি, পি এলিমেন্ট জি, তাহলে ডি এলিমেন্ট কত? এক্স না? কারণ এক্স ইজ এ টাইপস অফ জি। কেন? এই যে এক্স ইজ ওপেন সেট, তাহলে এটা জি না? তাহলে এটা কাটছে। এরপর এখানে কি বলছে? এটা আবার যে সেট থেকে নিব সেটা সাবসেট হইতে হবে, এখানে অ্যাসেটের সাবসেট হইতে হবে। তাহলে এখানে কিন্তু অ্যাসি, ঠিক আছে? এটা কি হয় নাই? তো এক্স, এক্স এটা আসলে কি? আচ্ছা, এক্স কি এসি এর সাবসেট? এক্স কি আসলে এসি এর সাবসেট? ডিটা এক্স এর এলিমেন্ট, এটা ঠিক আছে। তাহলে যে এক্স থেকে নিব আমি এটার ওপেন সেট, এই এক্স এটা আবার এসি এর সাবসেট হইতে হবে, বাট এটা তো হচ্ছে না। তাহলে এক নাম্বার দুই নাম্বার খাটছে কন্ডিশন, এক নাম্বার দুই নাম্বার কন্ডিশন খাটছে, বাট তিন নাম্বারটা খাটে নাই। তিন নাম্বার কি হইতে হবে? এই যে পুরাটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তাহলে তিন নাম্বার কাটা নাই। তাহলে কি একটা এলিমেন্ট ছিল ডি এসি এর মধ্যে, সেটাও ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে না। ডি ইজ নট ইন্টেরিয়র অফ এসি, তো এটাকে আমি বলবো কি? এক্সটেরিয়র। তাহলে কি এক্সটেরিয়র অফ এ ইকুয়াল কত? ফাঁকা সেট। আমি বলতে পারি এক্সটেরিয়র অফ এ ইকুয়াল কত? ফাঁকা সেট, তাই না? এই যে এটা। তো এরপরে তাহলে এখানে একই সাথে অনেকগুলো কনসেপ্ট আছে। প্রথমে ইন্টেরিয়র, এরপর এক্সটেরিয়র, এরপর হচ্ছে কি লাস্ট হচ্ছে বাউন্ডারি পয়েন্ট, রাইট? তো বাউন্ডারি পয়েন্টটা ইজি, আমরা দেখি। বাউন্ডারি পয়েন্টটা একদম সিম্পল। কিভাবে? তো এগুলো বের করতে বললে প্রথমে আমি ইন্টেরিয়র বের করছি, এরপর এক্সটেরিয়র বের করছি। তো বাউন্ডারি পয়েন্টটা হচ্ছে ওই দুটো বাদ দিলে বাকি যা থাকবে সেটাই হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। কিভাবে? তো বাউন্ডারি পয়েন্টকে আমরা প্রকাশ করি কিভাবে? বাউন্ডারি পয়েন্ট এটাকে বি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তো বাউন্ডারি পয়েন্টের সূত্র কি? বাউন্ডারি পয়েন্ট কি? এক্স থেকে আমি, এই যে এটা এক্স থেকে আমি ইন্টেরিয়র পয়েন্ট বাদ দিব এবং এক্সটেরিয়র পয়েন্ট বাদ দিব। এটা মানে কি আসলে ইন্টেরিয়র পয়েন্ট না? ইন্টেরিয়র এ। আবার এটা মানে কি আসলে এক্সটেরিয়র এ, কিন্তু রাইট? এগুলো আমরা দেখছি আগে, এক্সটেরিয়র এ। তাহলে মোট কথা এক্স যে সেটটা থাকবে ওইখান থেকে যদি আমি অ্যাসেটের ইন্টেরিয়র পয়েন্ট বাদ দিই এবং অ্যাসেটের এক্সটেরিয়র পয়েন্ট বাদ দিই, যা থাকবে সেটাই হচ্ছে কি? বাউন্ডারি পয়েন্ট, রাইট? যেমন হচ্ছে আমি ইন্টেরিয়র পয়েন্ট এখানে এ বি পাইছিলাম, আমরা দেখছি না? তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা হয়। আবার ইন্টেরিয়র পয়েন্ট আমরা এটা বের করছিলাম, আবার এক্সটেরিয়র পয়েন্ট এটা, এই যে এটা ইকুয়াল কত? ফাঁকা সেট না?
তাহলে আমরা সূত্রের মধ্যে বসাই দিই এক্স হচ্ছে ABCD, তাহলে ইন্টেরিয়র পয়েন্ট এটা, ফাঁকা সেট এটা, তাহলে এটার থেকে এটা বাদ দিলে কি শুধু সিডি থাকে না, তাহলে সিডি দুইটাই হচ্ছে কি বাউন্ডারি পয়েন্ট, রাইট? এই যে সিডি এই দুটোই কি বাউন্ডারি পয়েন্ট। তার মানে কি এখানে একটা সামারি যদি আমি বলি, মূল সেট এক্স থেকে যদি ইন্টেরিয়র পয়েন্ট এবং এক্সটেরিয়র পয়েন্ট বাদ দিই সেটা হবে বাউন্ডারি পয়েন্ট। তো আরেকভাবে যদি বলি বাউন্ডারি পয়েন্ট যেগুলো হবে সেগুলো ইন্টেরিয়র পয়েন্টটা হবে না, এক্সটেরিয়র পয়েন্টটা হবে না। বাউন্ডারি পয়েন্ট নাইদার ইন্টেরিয়র পয়েন্ট নর এক্সটেরিয়র পয়েন্ট, রাইট? এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র পয়েন্টের। তো সেটা হচ্ছে এরকম যে আমি যদি বলি ইন্টেরিয়র পয়েন্ট এবং এক্সটেরিয়র পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে এরকম যে এটা 5.2, এটা হচ্ছে মানে বইয়ে আছে আর কি, বইয়ে যেটা আছে ওইটা হচ্ছে আমরা নিজে থেকে করছিলাম, বাট এটা হচ্ছে বই আছে। এক্স ইকুয়াল একটা সেট নিছি, সমস্যা নাই, একটা সেট এই যে সাবসেট অফ এক্স এটা আমরা জানি, তাহলে একটা টপোলজি বানাইছি, ঠিক আছে, একটা টপোলজি বানাইছি। দেন হচ্ছে এবার তাহলে আমরা কি জানি ইন্টেরিয়র পয়েন্টের তিনটা কন্ডিশন আছে। আমি আগে দেখবো ইন্টেরিয়র পয়েন্ট, এরপর দেখবো এক্সটেরিয়র পয়েন্ট, এরপর দেখবো বাউন্ডারি পয়েন্ট। এক নাম্বারে কি দেখবো, পি ইকুয়াল আমি এখন বি নিছি, তাহলে প্রথম কন্ডিশন যে বিটা নিছি সেটা এর মধ্যে আছে কিনা, এর মধ্যে আছে, তাহলে প্রথম কন্ডিশন কাটছে, ইমপ্লাইজ। এরপর আসি বি যেটা এলিমেন্ট আমি নিছি, বি এলিমেন্টটা সেটা এমন একটা ওপেন সেট আমি বের করব, শুধু একটা, যেখানে বি এলিমেন্ট আছে, যেমন এক্স, হ্যাঁ এক্সে আছে, রাইট? এক্সে আছে, এক্সে বি এলিমেন্ট আছে, ফাঁকা সেটে নাই, এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে আছে। তো এখন আমি এক্স নিব নাকি এটা নিব? আমি ছোটটা নিব, হ্যাঁ আমি কি নিব, ছোটটা নিব সবসময়। এটা কিন্তু একটা ট্রিক্স আর কি, যে যে পয়েন্টটা নিব সেটা ওপেন সেটের মধ্যে, এটার মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে, এটার মধ্যে আছে, আমি ছোটটা নিব, ছোটটাকে বিসিডি, তাহলে বিসিডি নিলাম কারণ এখানে বি এলিমেন্ট আছে। এবার দেখবো যে সেটা এর সাবসেট হয় কিনা, এই যে বিসিডি এই সেটটা কি এর সাবসেট হচ্ছে না, যেহেতু কন্ডিশন মানতেছে না, প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন মানতেছে না, তাহলে বি ইজ নট ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে বি হবে না, শেষ, এটা বাদ। তাহলে এরপরে এ থেকে আমি বি নিছি, এরপর এখন সি নিব, তাহলে সি এলিমেন্ট অফ এ, তাহলে প্রথম কন্ডিশন কাটছে। 2 নম্বর কন্ডিশন, সিটা হচ্ছে এমন একটা ওপেন সেট নিব যেখানে সি আছে, যেমন সি কোথায় আছে, এক্সে আছে, সিডিতে আছে, এসিডিতে আছে, বিসিডি। তাহলে আমি কি করব, এখানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, বাট আমি কি করব, এখানেও আছে, আমি একদম ছোটটা নিব সিডি, হ্যাঁ এটা ট্রিক্স আর কি। তাহলে একদম ছোটটা নিলাম, সরি এখানে সিডি, আচ্ছা এই যে সিডি এটা এলিমেন্ট জি, হ্যাঁ ঠিক আছে, এটা জি মানে কি জি ওপেন সেট এটা আর কি। তাহলে এখন ইমপ্লাইজ সিডি এটা কি এর সাবসেট হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তাহলে তিনটা কন্ডিশন মানছে না, তাহলে সি ইজ ইন্টেরিয়র পয়েন্ট। এরপর আসি পি ইকুয়াল, এখন ডি নিব, এটা এর এলিমেন্ট, এসে ডিটা হচ্ছে সিডি এর মধ্যে আছে, এটা জি এর সাবসেট, আবার সিডি এর মধ্যে আছে, এটা আবার এর সাবসেট, তাহলে ডি ইজ ইন্টেরিয়র পয়েন্ট, রাইট? তাহলে সি এবং ডি ইন্টেরিয়র পয়েন্টের তিনটা কন্ডিশন স্যাটিসফাই করছে, বাট বিটা করে নাই, সেজন্য ইন্টেরিয়র পয়েন্ট কি হবে, ইন্টেরিয়রে, এটা কি ইন্টেরিয়রে, ঠিক আছে, এটাকে আমি এভাবে বলতে পারি ইন্টেরিয়র অফ এ, কত হয়েছে বি সিডি না, কারণ তারাই হবে, রাইট? তাহলে ইন্টেরিয়র বের করার পরে আমাদের কাজ কি, ইন্টেরিয়র বের করার পর হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে এক্সটেরিয়র বের করা। এক্সটেরিয়র যদি আমি বের করতে চাই, এক্সটেরিয়র আমি যদি বের করি আর কি, সেটা হচ্ছে ঠিক সেমভাবে আমি কি বলছিলাম যে এক্সটেরিয়র যেটা হবে সেটা হচ্ছে অ্যাসেটের কমপ্লিমেন্টের ইন্টেরিয়র বের করা, রাইট? তাই না? এই যে অ্যাসেট এটা কমপ্লিমেন্ট এক্স মাইনাস এ, তাহলে সেটা কি আসে, এক্স থেকে যদি আমি অ্যাসেট বি সি ডি বাদ দিই এই আসে না, তাহলে এইটা হচ্ছে এক্স এর সাবসেট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন আর কি। প্রথম কন্ডিশন কি হবে, সাবসেট হইতে হবে এক্স এর, রাইট? এরপর আসি তাহলে 1 নাম্বার, তাহলে পি এলিমেন্টে পি কোলে, এখন আমি কিন্তু এসি, এই যে এসি এটার জন্য ইন্টেরিয়র বের করব, এটার জন্য ইন্টেরিয়র বের করব, সেটাই হবে এক্সটেরিয়র, রাইট? তাহলে পি কোলে এলিমেন্ট আছে, এটা খাটছে, তাহলে এ এলিমেন্টে, আচ্ছা এটা একটা ওপেন সেট না, এটা কিন্তু টপোলজির মধ্যে আছে, উপরে আছে আর কি, ঠিক আছে, এলিমেন্ট জি, তাহলে এটা কাটছে, তাহলে এ, এটা আবার এসি এর সাবসেট,
এটাও কাটছে, তাহলে এ ইজ ইন্টেরিয়র অফ এসি। এখন কিন্তু এ ইজ ইন্টেরিয়র অফ এসি, এর আগে ছিল কি এ ইজ ইন্টেরিয়র অফ এ, এখন কি এ ইজ ইন্টেরিয়র অফ এসি। তাহলে এ ইজ এ ইন্টেরিয়র অফ এসি, দ্যাট মিনস এ ইজ এক্সটেরিয়র পয়েন্ট, রাইট। 2 নম্বর আসি, পিকুয়াল এ, সরি পিকুয়াল, এটা কি ই, এলিমেন্ট এসি, ঠিক আছে ই। এটা আমি দেখবো যে এমন একটা ওপেন সেট আছে কিনা, যে কোনো একটা ওপেন সেট, তবে এখানে ইটা অনেক ওপেন সেটে থাকতে পারে, বাট আমি ট্রিক্স কি বলছিলাম যে সবচেয়ে ছোটটা। তাহলে এখানে আছে এটা আবার জি এর এলিমেন্ট ইমপ্লেস বিসিডি, এই সেটটা, এই যে এই সেটটা, এটা কিন্তু আবার এসি এর সাবসেট হচ্ছে না। কেন? এসি মিন্স কি ছিল? এসি ছিল যে শুধু এই না, এসি মানে কি এসি এই, তাহলে এটা কি সাবসেট হচ্ছে না, তাহলে কন্ডিশন মানতেছে না। তাহলে ইজ নট ইন্টেরিয়র অফ এসি, ইজ নট ইন্টেরিয়র অফ এসি, দ্যাট মিনস কি বলতে পারি আমি, তাহলে এসি এর মধ্যে পয়েন্ট ছিল দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ই। এটা ইন্টেরিয়র পয়েন্ট হয়েছে এসি এর, বাট ইটা ইন্টেরিয়র পয়েন্ট হয় না। তাহলে আমি কি বলতে পারি, এক্সটেরিয়র এ, এটা যে কথা ইন্টেরিয়র অফ এসি সেম কথা, এটা ইকুয়াল কি হবে, শুধু এ হবে। কারণ কেন? এটা হচ্ছে তিনটা কন্ডিশনে স্যাটিসফাই করছে। ক্লিয়ার একদম। তাহলে এবার এই সেটের ক্ষেত্রে আমরা বাউন্ডারি পয়েন্ট, বাউন্ডারি একদম ইজি। আমি যদি ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুটো বের করতে পারি, বাউন্ডারিটা জাস্ট হচ্ছে এক্স থেকে বিয়োগ করে দিব ওগুলো, দেন যেগুলো থাকবে সেটা হচ্ছে কি বাউন্ডারি পয়েন্ট, রাইট। তো এখানে যদি আমি বলি বাউন্ডারি অফ এ, এখানে লিখে আছে, আমরা এটা সূত্র এক্স থেকে এ নট, এ নট মানে কি আসলে, এ নট মিনস ইন্টেরিয়র অফ এ, এ নট মানে কি, এ নট ইন্টেরিয়র অফ এ সি নট, এটা মানে কি এক্সটেরিয়র পয়েন্ট, রাইট। এ মানে হচ্ছে ইন্টেরিয়র, এ সি এটার উপর নট হলে এটা এক্সটেরিয়র। তাহলে এবার এক্স থেকে এ নট কি আসছিল, এ নট আসছিল সিডি, আর এ সি নট আসছিল এ, তাহলে এগুলো বাদ দিলে বাকি থাকে কি বিই। তাহলে কি আমি কি বলতে পারি, বি, এই দুইটা পয়েন্ট হচ্ছে বাউন্ডারি পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমি লাস্ট এখানে একটা কথা এখানে বলছো, ওরা কি বলছো আসলে, যে বাউন্ডারি পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট ইজ নাইদার ইন্টেরিয়র নর এক্সটেরিয়র পয়েন্ট, ঠিক আছে। বাউন্ডারি পয়েন্ট যেগুলো হবে সেগুলো জীবনেও ইন্টেরিয়র পয়েন্ট হবে না, এবং সেগুলো জীবনেও এক্সটেরিয়র পয়েন্ট হবে না। ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কনসেপ্ট। দেন আমরা এবার দেখব এনবিডি এবং এনবিডি সিস্টেম, নেইবারহুড। ক্লিয়ার? আমরা যদি দেখি নেইবারহুড আসলে কি, তো তো এখানে এটাও ইজি, কিভাবে আমরা এই ডেফিনেশনটা দেখব, দেন একটা এক্সাম্পলস দেখব, তারপর আমরা নেইবারহুড এবং নেইবারহুড সিস্টেম এগুলো বুঝে যাবো আর কি, রাইট। তো আমরা যদি দেখি আর কি, এখানে কি বলা হচ্ছে, P be a point topological space, a subset n of x and b d of p, if and only if n is superset of a an open set containing z, z containing p, right? তো এগুলো আমরা আসলে পড়ছি আর কি, এগুলো আমরা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমি যদি এক কথায় বলি, একদম একটা কথাই, সেটা কিভাবে, নেইবারহুড এবং নেইবারহুড সিস্টেম। নিচে যদি আমি বলি একটা পয়েন্ট পি, পি ইজ এ সিঙ্গেল পয়েন্ট, রাইট, পি ইজ এ সিঙ্গেল পয়েন্ট, সেটা একটা ওপেন সেটে থাকবে, সেটা কি হবে, একটা ওপেন সেটে থাকবে, সেটা আবার সাবসেট হবে কার, এন এর, ঠিক আছে, কার সাবসেট হবে, এন এর। তো এখানে আমরা পি সম্পর্কে জানি, পিটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট, পিটা আসবে কোথা থেকে, জি থেকে। জি মানে কি, টপোলজির মধ্যে যারা থাকে সবাই তো ওপেন সেট, এটা আমরা জানি, এই দুটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট এনটা নিয়ে আমাদের প্রবলেম। হোয়াট ইজ এন? এন কে বলা হচ্ছে এখানে কি, এন ইজ এ সুপার সেট অফ এন ওপেন সেট জি কন্টেনিং পি। এন হচ্ছে এমন একটা সেট যেটা, যে জিটা নিব
সেটার সুপারসেট। আবার বলতেছি, যে জিটা নিব সেটার কি সেট? সুপারসেট। তো আমরা এক্সাম্পলস দেখি কিরকম আসলে। এখানে 36 নাম্বার একটা পয়েন্ট আছে, একটু এখানে যদি আমি আমরা 36 নাম্বার কই, 36, হ্যাঁ এখানে হ্যাঁ পাইছি। ঠিক আছে, হ্যাঁ এখানে এটা 36 নাম্বার, এটা হচ্ছে নেইবারহুড, এটার এক্সাম্পলস আর কি। তো আমরা কি বলছিলাম আসলে, আমি যেটা বলছিলাম সেটা আবার লিখতেছি এখানে। পিটা হচ্ছে কার এলিমেন্ট হবে? জি এর এলিমেন্ট হবে, ঠিক আছে। সেটা আবার সাবসেট হবে কার? এন। এন, এনটা কি হবে? এন ইজ এ সুপারসেট অফ জি, রাইট। তাহলে এবার আসি আমাদেরকে এটা আসলে ওইখানে মূল বইতেই করলে ভালো হয়। আমি ওইখানে যাচ্ছি, সরি আসলে, কারণ মূল বই আরো একটু আমি এখানে শর্টকাটে করছি, তো মূল বই আরো একটু সুন্দর করে দেওয়া আছে। থার্টি সিক্স, ঠিক আছে। তো 36টা আমরা যদি দেখি আর কি, এখানে কি বলা হচ্ছে, এক্স ইজ এ সেট, হ্যাঁ ABCD। তো একটা টপোলজি আমাদের দেওয়াই আছে, তাহলে প্রথম কি বলছে, পয়েন্ট ই পয়েন্টের জন্য বের করো, এরপরে সি পয়েন্টের জন্য বের করো। তাহলে আমরা যেটা এই যে এক নাম্বার যেটা, সেটা কিসের জন্য বের করবো? ই পয়েন্টের জন্য। আমি এদিকে দেখাচ্ছি এখানে, তাহলে প্রথম এটা ই পয়েন্টের জন্য নিব। তাহলে আমাদের কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল এরকম, পিটা এলিমেন্ট কি হইতে হবে? জি এর এলিমেন্ট হইতে হবে, সেটা আবার এন এর সুপারসেট হইতে হবে, রাইট। জিটার সুপারসেট হবে n, তাহলে পিকলি। আচ্ছা এবার আমি দেখবো যে ই এলিমেন্ট এটা কোন জি এর মধ্যে আছে। এখানে জি কে কে, এক্স ফাঁকা সেট, এই সবগুলো জি না। এখানে এক ইটা আছে এক্স এর মধ্যে, আর কোথায় আছে? আর আছে হচ্ছে এই যে এটার মধ্যে, ঠিক আছে। এখন এক্সটা বড়, এক্স বড়, সেজন্য আমি এক্স নিব না, আমি নিব কাকে? এ বি কে। তাহলে এখানে ঠিক সেম, পিটা নিছি, পি বরাবর এখানে এটা নিছি। তাহলে জি, আসলে সেট, জি ইজ ওপেন সেট, রাইট। তাহলে এটা কি হবে? এ বি ই, তাই না? এটা এ বিটা এখান থেকে আসছে না, ঠিক আছে, এ বিটা এখান থেকে আসছে। এরপরে এখন এই যে এ বি এর সুপারসেট কি আসলে? একদম সিম্পল কথা যদি বলি আমি, এ বি এর সুপারসেট হবে সেটার চাইতে বড়, মানে এ বি ই এটার সুপারসেট সেটা হবে সেটার চাইতে বড়। তাহলে আমি এখান থেকে কি আমি বানাতে পারবো? এই যে এন এর ভ্যালু অনেকগুলো হতে পারে, সেগুলো এখানে লিখছে, রাইট। কিভাবে লিখছে? এই যে এ বি ই, তাই না? এই যে এ বি ই একটা, সেটা হচ্ছে এটার সুপারসেট কি? এ বি একটা সেট, ওই সেট নিজের সুপারসেট। এটা সবার মনে রাখা উচিত যে একটা সেট সে নিজের জন্য সুপারসেট। তাহলে এ বি ই আমি পাইছি জি হিসেবে, এই যে এখান থেকে আমি এ বি টা পাইছি জি হিসেবে। তাহলে এ বি এর একটা সুপারসেট কি বানাতে পারি? এ বি ই। এরপরে সিটা আমি বাইর থেকে আনছি, আমি এটা বানাইছি সুপারসেট মানে কি? সেখানে এ বি থাকবেই, এরপর বাইরে যা আছে সেটা সমস্যা নেই। তাহলে আমি সিটা আনছি এখানে, বাহির থেকে আনছি কি? সি কে। আবার এখানে এ বি ই আছে, আবার বাহির থেকে আনছি কাকে? ডি কে। তাহলে একবার সি কে আনছি আর একবার ডি কে আনছি, আর এখন আসি এক্স কে। হোয়াট ইজ এক্স? এক্স এর মধ্যে সবাই আছে, এ বি সি ডি ই। তাহলে এক্স এটাও কি? এ বি এর সুপারসেট। তাহলে আমি যদি এক কথা বলি, এখানে এখানে যে এখানে যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারোটা কি আসলে? এই চারোটা এ বি ই এই সেটের সুপারসেট, ক্লিয়ার? তো এখানে আবার এই যে এ বি ই একটা সেট নিজের সুপারসেট, সেজন্য এটা কি আসছে? এ বি আসছে, আর এগুলো আমি বানাইছি। এখন আসি, তাহলে এখানে এটা একটা এন না, এটা আরেকটা এন, কিন্তু এটা আরেকটা এন, এটা আরেকটা এন, প্রত্যেকে কিন্তু সিঙ্গেল এন। হোয়াট ইজ এন? এন ইজ এ সুপারসেট অফ জি, এন ইজ এ সুপারসেট অফ জি।
তাই না? জিটা কি ছিল? এ বি ছিল। আচ্ছা, এখন তাহলে জি এটার সুপারসেট যতটা হবে সবাইকে যদি আমি একটা সেটের মধ্যে রাখি তখন সেটা হবে নেইবারহুড সিস্টেম, রাইট? এই যে এনই এটা কিন্তু নেইবারহুড সিস্টেম, এনবিডি সিস্টেম, রাইট? বাট এখানে সিঙ্গেল সিঙ্গেল এগুলো সবাই কি এন এন এন, রাইট? আচ্ছা, ঠিক সেম ভাবে এরপর একদম সিম্পল এটা। তো আমরা এটা যেহেতু শিখছি, এরপরে যেটা সি এর জন্য এটা একদম ইজিলি আমরা পারবো। কিভাবে? এখানে বলা হচ্ছে কি সি এর জন্য আমি বের করি। হ্যাঁ, তাহলে আমার প্রথম কন্ডিশন কি ছিল? এখানে আসি আমরা যদি এখানে আসি, কন্ডিশনগুলো আমরা আবার চেক করি, রাইট? কন্ডিশন এখানে পি এলিমেন্ট জি হইতে হবে, জিটা হচ্ছে এন এর সাবসেট হইতে হবে সুপারসেটে। তাহলে এরপর সি এর জন্য আমি যদি বের করি সি, এখন দেখবো প্রথমত সিটা কোথায় আছে? সিটা হচ্ছে এক্সে আছে, তাই না? এরপর কোথায় আছে? এখানে আছে এসিডি, আবার এখানেও আছে, এখানে। তাহলে তিনটাতে আসে না? তিনটাতে আছে, রাইট? এখন তিনটার মধ্যে আমি কোনটা নিব? আমি একদম ছোটটা নিব। এটা কিন্তু ট্রিক্স। অ্যাসিডি, রাইট? তাই না? এই যে অ্যাসিডি এখানে আনছি আমি, এটা ছোটটা নিলাম। তো অ্যাসিডি এই ছোটটা নেওয়ার পরে এটা অ্যাসিডি এটার সুপারসেট কি হবে? একটা এ বি, এ এ সি ডি, এই তিনটা আছে। তাহলে বি নাই, বি কে আনছি। এ সি ডি এই তিনটা আছে, ই নাই, ই কে আনছি। এগুলো আমি বানাইছি, একটা বানাইছি, দুইটা বানাইছি, এক্সট্রা যোগ করে আবার এক্স, তাই না? তাহলে এই যে চারোটা, এই চারোটা মিলে কি এনবিডি সিস্টেম। আবার প্রত্যেকে আলাদা আলাদা কি সিঙ্গেল এন বোঝাচ্ছে। হোয়াট ইজ এন? এন ইজ এ সুপারসেট অফ জি। তাহলে এখানে আমি যদি বলি অ্যাসিডি, এটা কিন্তু একটা সুপারসেট। অ্যাসিডি সে নিজের সুপারসেট, এবিসিডি সেটা অ্যাসিডি এর সুপারসেট, অ্যাসিডি সেটা অ্যাসিডি এর সুপারসেট, আবার এক্স সেটাও অ্যাসিডি এর সুপারসেট। তাহলে সব সুপারসেট নিয়ে আমি যদি একটা সেট তৈরি করি সেটা হচ্ছে এনবিডি সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে কোয়ার্সার এন্ড ফাইনার টপোলজি। এটা জাস্ট হালকা করে দেখবো এখানে কি বলা হচ্ছে আসলে। আমরা এটা যদি দেখি আর কি, তো এটা যদি আমরা দেখি, এখন হচ্ছে কোয়ার্সার। এখানে আমরা যদি বলি, এখানে মূলত কি বোঝাচ্ছে যে কোয়ার্সার এটা মানে কি স্মলার, আর এখানে ফাইনার যে টপোলজি এটা মানে হচ্ছে কি লার্জার, রাইট? তো এখানে মূল কনসেপ্ট যেটা সেটা হচ্ছে এরকম, এটা আমি পড়তেছি না। টি1 এবং টি2 আমরা দুইটা টপোলজি নিব অন এক্স, হ্যাঁ? তো এমনভাবে নিব যাতে টি1 এটা সাবসেট হয় কার? টি2 এর, তাই না? তাহলে টি1 এর চাইতে টি2 এটা বড়, তো আবার টি1 এটা টি2 এর চাইতে ছোট। তো এটা কি বলা হচ্ছে? এরকম বলা হচ্ছে যে টি1 ইজ কোয়ার্জার অর স্মলার দেন টি2, অথবা টি2 ইজ ফাইনার অর লার্জার দেন কি টি1। টি1টা টি2 এর চাইতে ছোট, স্মলার, আবার টি2টা টি1 এর চাইতে বড়, লার্জার, হ্যাঁ? তো এবার এখানে কি বলা হচ্ছে? অবজার্ভ দ্যাট দ্য কালেকশন টি ইকুয়াল টি আই all topologies on X partially ordered by class inclusion we shall also write, হ্যাঁ? এখানে যেটা বলা হচ্ছে যে, তা আমরা যে 8.1 দেখি আর কি, কনসিডার দ্য ডিসক্রিট টপোলজি। তা আমরা জানি না ডিসক্রিট টপোলজিকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আবার ইনডিসক্রিট টপোলজি এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আমরা এগুলো একদম প্রথম ক্লাসে দেখছিলাম। ইনডিসক্রিট মানে সবচেয়ে ছোট টপোলজি, ডিসক্রিট সবচেয়ে বড় টপোলজি। And any other topology T on any set of X, right?
টি ইজ কোয়ার্টার দেন ডি, টি ইজ ফাইনার দেন জি। তার মানে কি এই যে এই জিনিসটা এটা কি বোঝাচ্ছে আসলে, এখানে আইটা হচ্ছে ইনডিসক্রিট এবং টি এটা মাঝখানে রাখবো, তারপরে এটা ডিসক্রিট। তো এখানে আমি অন এক্স, ঠিক আছে, এক্স সেটের উপরে যতগুলো টপোলজি আছে সবার চেয়ে বড় টপোলজি এটাকে ডিসক্রিট বলা হয়, সবার চেয়ে ছোট টপোলজি এটাকে ইনডিসক্রিট টপোলজি বলা হয়, রাইট। এবং বাকি যে টপোলজিগুলো থাকবে সেগুলোকে আমি সবাইকে টি বলতে পারি না। আমি জানি একটা সেটে অনেকগুলো টপোলজি বানানো যাবে, সবার চেয়ে বড় এটা ডিসক্রিট, সবার চেয়ে ছোট এটা ইনডিসক্রিট, এবং যা থাকবে বাকি সবগুলো মাঝখানেতে থাকবে নাকি, ঠিক আছে, এই যে এইটাই। তাহলে এই মাঝখানেগুলোকে বলা হচ্ছে টি ইকুয়াল টি আই। টি আই মানে এখানে অনেকগুলো থাকবে যেগুলো হচ্ছে ডিসক্রিট এবং ইনডিসক্রিটের মাঝখানে থাকবে, রাইট, ক্লিয়ার। তো এই হচ্ছে কনসেপ্ট, এখানে আর কিছু নেই। এরপর আরেকটা কনসেপ্ট হচ্ছে সাবস্পেস অ্যান্ড রিলেটিভ স্পেস। সাবস্পেস অ্যান্ড রিলেটিভ টপোলজি এটা কিরকম, তো এটা যে আমরা দেখি আর কি, এটা কি বলা হচ্ছে আসলে, আমরা যদি এটা দেখি সাবস্পেস অ্যান্ড রিলেটিভ টপোলজিস, ঠিক আছে। তো এখন এখানে যে আমরা দেখি কি বলা হচ্ছে, let A be a non-empty subset of X topological space xt। একটা অ্যাসেট আমি নিলাম কথার কথা টপোলজিক্যাল স্পেস, আসলে xt বলতে এখানে বোঝাচ্ছে এটা হচ্ছে কার সাবসেট, এই যে টপোলজিক্যাল স্পেস মানে এটা হচ্ছে x এর সাবসেট। এখানে লেখার সময় আমার যা মনে হচ্ছে এখানে ভুল লিখছি, নন এম্পটি সাবসেট অফ এ টপোলজিক্যাল স্পেস x, মানে এখানে লেখা উচিত ছিল যে x নন এম্পটি সাবসেট অফ x, রাইট। তাহলে a ইজ এ সাবসেট অফ x, ঠিক আছে, এতটুকু হচ্ছে কি a ইজ এ সাবসেট অফ x, প্রথম কথা। তারপরে দ্য ক্লাস টি এ, এখানে কি আছে টি এ, all intersection of A with T open subset of X topology on A. It is called relative topology on A or relativization of T to A. The topological space ATA. এটা আরেকটা নতুন স্পেস is called a subspace of XT, হ্যাঁ। তো এই অফ, আচ্ছা আমি এদিকে বলতেছি আসলে কি মূলত কনসেপ্টটা কি, আসলে মূল কনসেপ্ট হচ্ছে এরকম টি। আচ্ছা টি যেটা টপোলজি এটা আমরা একটা বানাইছি টপোলজি, হ্যাঁ, এটা কিভাবে বানাইছি এক্স থেকে, হোয়াট ইজ এক্স, এখানে বলা আছে এই যে এক্স, এটা এক্স ইকুয়াল এ বি সি ডি ই, রাইট। এক্স থেকে আমি একটা টপোলজি বানাইছি, হ্যাঁ। এরপরে প্রথম কথা, এক্স থেকে আমি একটা টপোলজি বানাইছি, এটাকে আমি বলতেছি টি। এরপরে একটা সাবসেট অফ এক্স, এরপরে কি করছি একটা সাবসেট নিছি কার, এক্স থেকে, ঠিক আছে। এখন এক্স থেকে সাবসেট নিছি, এবার কি করছি এই সাবসেটের সাথে, এটা কি এটা হচ্ছে একটা সাবসেট, এই সাবসেটের সাথে টি এর ভিতরে যারা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা সবাইকে ইন্টারসেক্ট করছি। যেমন প্রথমটা এই যে এটার সাথে এক্স ইন্টারসেক্ট করলে কি হয়, ফাঁকা সেটের সাথে, এরপরে হচ্ছে ফাঁকা সেট, এখানে এটা ইন্টারসেক্ট করছি ফাঁকা সেট হয়। তারপর এর সাথে এ করছি, সিডির সাথে এ, এরপরে এ সিডির সাথে এ, এরপর বি সিডির সাথে কি এ, সবার সাথে ইন্টারসেকশন করার পরে, ঠিক আছে, সবার সাথে ইন্টারসেকশন কিসের পরে করার পরে আমরা এখানে কিছু আউটপুট পাইছি না, এই যে এগুলো, এই সবগুলোকে নিয়ে একটা সেট বানাইছি, এটাকে আমি বলতেছি কি টি এ, সবগুলোকে, এই সবগুলোকে এখানে রাখলে এখানে কি হয় টি এ। তাহলে এখন কি হয়েছে, তাহলে এর সাথে আমি সকল টি মানে একটা একটা করে এস এর সাথে টি এর ভিতরে যারা আসে সবাইকে ইন্টারসেক্ট করে যেটা পাইছি সেটাকে আমি বলতেছি টি এ, সেটাকে আমি কি বলতেছি টি এ। তাহলে এখানে কি বলতেছি এক্স টি একটা টপোলজিক্যাল স্পেস, রাইট। আবার এ টি এ আরেকটা টপোলজিক্যাল স্পেস। তো আমি যদি এই পাশে লিখি আর কি,
এই পাশে লিখলে যেটা হয় এক্স টি একটা টপোলজিক্যাল স্পেস। এখন এটা হচ্ছে সাবসেট অফ এক্স, এখান থেকে আসছে। আবার টি এ সেটা কি, এর সাথে আমি সবাইকে ইন্টারসেক্ট করে পাইছি, তাহলে এটা আরেকটা টপোলজিক্যাল স্পেস। তো এটা একটা টপোলজিক্যাল স্পেস, এটা একটা টপোলজিক্যাল স্পেস। কিন্তু আমি কি বলতে পারি না এই টপোলজিক্যাল স্পেস থেকে তো এটা আসছে, তাই না? এই টপোলজিক্যাল স্পেস থেকে এটা আসছে। তো সেজন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভাইজেশন অফ টি টু এ। তো এক্স টি এই যে টপোলজিক্যাল স্পেস, এটা আসলে এটা সাবসেট কি হবে? এ সাবসেট হবে? না, সাবসেট হবে না। ওরা আসলে একটার সাথে আরেকটা রিলেটেড, এটা বোঝাচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড। তবে যেটা যেভাবে সেটা আমরা তো বুঝছি, তাই না? এক্স টি একটা টপোলজিক্যাল স্পেস এবং টির সাথে এটা এর যতগুলো আছে, টি যতগুলো আছে এলিমেন্ট সবার সাথে এর সাবসেট করছি এবং এটার পরে আমি টি এ পাইছি। তো এটাকে আমরা বলতেছি কি, রিলেটিভাইজেশন অফ টি টু এ, ঠিক আছে? তো এটাকে আমরা এ টি এ দ্বারা প্রকাশ করতে পারি, ক্লিয়ার? তো এখানে এইচ ইকুয়াল টু জি ইন্টারসেকশন, এটা মানে কি আসলে? তো আসলে জিটা কি আসলে? জি ইজ ওপেন সেট। আসলে জিটা আসলে জি বোঝাচ্ছে কি, জি ইজ এলিমেন্ট অফ টি, এভাবে বলতে পারি। অথবা জি কে আমি এভাবে বলতে পারি, জি অথবা টি সেম কথা। কিভাবে, কেন? টি এর মধ্যে যারা আছে সবাই তো জি, সবাইকে জি প্রকাশ করে, তাহলে জি যে কথা টি সেম কথা। তো এখন প্রত্যেকটি জি এর সাথে যদি আমি একে ইন্টারসেক্ট করি তাহলে আমি কি পাই? এস পাই না? প্রত্যেকটি জি এর সাথে যদি আমি একে ইন্টারসেক্ট করি তাহলে এস। এস মানে কি বোঝাচ্ছে? এস মানে আসলে বোঝাচ্ছে কি, এস এলিমেন্ট অফ টি এ। অথবা আমি বলতে পারি এইচ যে কথা টি এ সেম কথা, কারণ টি এ সবাইকে এইচ বোঝাচ্ছে। হোয়াট ইজ এইচ? এইচ ইজ ওপেন সেট, এইচ ইজ ওপেন সেট অফ টি এ। আবার এখানে জি কি, জি ইজ ওপেন সেট অফ অনলি টি, রাইট? তো এটাই হচ্ছে কথা। মোট কথা ইন্টারসেকশন মানে এক্স থেকে একটা সাবসেট নিব, এরপরে ওইটার সাথে টি এর ইন্টারসেক্ট করে একটা আরেকটা টপোলজি বানাবো, সেটাকে আমি টি এ বলবো। ওইটাকে কি বলে? রিলেটিভাইজেশন, ঠিক আছে? অথবা সাবস্পেস অথবা রিলেটিভ টপোলজিস, এটাকে বলা হচ্ছে সাবস্পেস। এক্স টি এর এটার সাবস্পেস। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আমরা প্রবলেমে যাচ্ছি। তাহলে প্রবলেমগুলো কি? এখানে প্রবলেম হচ্ছে, এখানে লিখা যেটা আছে আমরা একটু মুছে দিচ্ছি। এটা হচ্ছে প্রবলেম 1 নাম্বার প্রবলেম যেটা, সেটাকে বলা হচ্ছে, তো মূল বই যায় আর কি, মূল বই যাবো এরপর এখানে আসবো। 1 নাম্বার প্রবলেম, ঠিক আছে? সলভ প্রবলেম 1 নাম্বার। এখানে কি বলতেছে আসলে, এক্স একটা সেট, ওকে, ডিটারমাইন whether or not each of the following classes of subset of x is topology on x. তো x এর উপর ভিত্তি করে তিনটা টপোলজি বানাইছে, একটা দুইটা তিনটা, তারা কি টপোলজি হবে কিনা? তো আমরা এগুলো প্রথম ক্লাসে দেখছি যে আসলে কারা টপোলজি হবে আর কারা টপোলজি হবে না। তো এখানে T1 is not a topology on X. T1 কেন টপোলজি নয়? কারণ AB এবং AC এই দুইটার ইউনিয়ন নিলে AB, এই যে AB আর
এ বি আর এসি, এই দুটো আমি ইউনিয়ন যদি নিই তাহলে কি হচ্ছে এ বি সি না। আচ্ছা এ বি সি এটা কি টি ওয়ান এর মধ্যে আছে? নাই। তো আমরা এটা 2 নাম্বার কন্ডিশন ছিল। প্রথম কন্ডিশন ছিল এক্স ফাই থাকতে হবে, 2 নাম্বার ছিল ইউনিয়ন মানতে হবে সবার জন্য, 3 নাম্বার ছিল ইন্টারসেকশন মানতে হবে। তো এখানে যেহেতু ইউনিয়ন শুধু একটা সিঙ্গেল কন্ডিশন মানে না, তাহলে এটা টপোলজি হবে না, সেজন্য টি ওয়ান ইজ নট এ টপোলজি। ঠিক আছে, 2 নাম্বার আসি, টি টু ইজ নট টপোলজি অন এক্স। এটা কেন টপোলজি নয়? কারণ টি টু থেকে আমি যদি এখানে কি নিচ্ছি এ বি সি আর কি এখানে এ বি ডি, তাদের যদি আমি কি নিই ইন্টারসেক্ট নিই, কি আসে এ বি আসে না। এ বি এটা কার এলিমেন্ট নয়, টি টু এর এলিমেন্ট নয়, তাহলে এটা ইন্টারসেকশন মানতেছে না। তাহলে কি হবে, ইন্টারসেকশন না মানলে এটা টপোলজি হবে না। 3 নম্বরে কিন্তু সব কিছু মানে, কেউ চাইলে চেক করতে পারে এটার সাথে এটা ইউনিয়ন নিলে কি হয়, এটার সাথে এ বি হয়, এটা এখানে আছে। আবার এটার সাথে এটা ইউনিয়ন নিলে কি হয় এ বি সি ডি, এ বি সি ডি এটার সাথে এটার ইউনিয়ন নিলে এটা এটা আছে, তাই না? আবার এটার সাথে এটা ইউনিয়ন নিলে কি হয় এ বি সি ডি, এটা এটা আছে, রাইট? তো এখানে সবাই চেক করতে পারে চাইলে। আমরা দেখে বুঝতে পারছি আসলে এখানে সব কিছু আছে, ইউনিয়ন সব মানতেছে, ইন্টারসেকশন মানতেছে। আর এক্স এবং ফাঁকা সেট এদের জন্য চেক করার কোনো দরকার নেই, এটা একটা ট্রিক্স। মানে এক্স এবং ফাঁকা সেট এদের জন্য ইউনিয়ন আর ইন্টারসেকশন কোনো কিছু চেক করার দরকার নেই, বাকিগুলো চেক করলে হবে। ওকে, তাহলে আমরা 1 নাম্বার শেষ করলাম। এরপর আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বার প্রবলেম কি বলা হচ্ছে আসলে, 3 নাম্বার প্রবলেম যেগুলো কেটে দিই। 3 নাম্বারে বলা হচ্ছে যে টি একটা টপোলজি অন এক্স কনসিস্টিং অফ 4 সেটস, রাইট? টি আমরা একটা টপোলজি বানাইছি, কয়টা সেট আছে টি এর মধ্যে, এক্স ফাঁকা সেট এ বি। এখন এ বি এটা রাখছে আর কি, একটা সেট বি একটা সেট, ওরা আসলে ওদের ভিতরে কি আছে সেটা তো আমরা জানি না। তো এরকম দেওয়া আছে, এক্স এর উপর একটা টপোলজি বানাইছে, এটা দেওয়া আছে। টপোলজিটা বলা হচ্ছে যে এ এবং বি নন এমটি ডিস্টিংক্ট প্রপার সাবসেট অফ এক্স। এ এবং বি হচ্ছে নন এমটি, রাইট? এবং বলে দিয়েছে ডিস্টিংক্ট, রাইট? তাহলে আসলে কি কথার কথা, এ মানে এ বি আমি ধরে নিলাম, বি মানে কি সি ডি, তাই না? কারণ তারা কি, তারা ডিস্টিংক্ট, ঠিক আছে? তারা একটার সাথে আরেকটা কি হবে না, সেম হবে না। হোয়াট কন্ডিশন মাস্ট এবং বি অ্যান্ড বি স্যাটিসফাই, কিরকম কন্ডিশন তারা স্যাটিসফাই করে, তাই না? তো এখানে আমরা দেখি আসলে কি বলতে চাচ্ছি। এ ইন্টারসেকশন বি মাস্ট অলসো বিলং টু টি, দেয়ার আর টু পসিবিলিটিস। আচ্ছা এখানে একটা কথা আছে, এটা যেহেতু টপোলজি হয়েছে তাইলে তাদের ইন্টারসেকশন নিলে অবশ্যই টি এর মধ্যে থাকবেই, এটা তো আমরা জানি, এটা থার্ড কন্ডিশন ছিল। টপোলজির মধ্যে যারা থাকবে, যেটা টপোলজি হবে, আমরা যেটা বলতেছি যেটা টপোলজি হবে সেটাতে সব কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এ এবং বি এর ইন্টারসেকশন যেটা, সেটা বিলংস টু কি হবে, টি হবে, এই যে এটা। আচ্ছা যাই হোক, এটা আমরা কেস ওয়ানে দেখি আর কি। কেস ওয়ানে কি বলা হচ্ছে, কেস ওয়ানে বলা হচ্ছে যে এ এবং বি এর ইন্টারসেকশন ফাঁকা সেট হবে। এটা একদম সহজ, তাই না? কিভাবে? আচ্ছা তারা ডিস্টিংক্ট না, এ এ বি এবং বি সি ডি এটা তো সেম না, তাহলে আমি যদি এ এবং বি এর ইন্টারসেকশন নিই তাহলে এটা ফাঁকা সেট হবে, এটা তো কমন সেন্স, রাইট? দেন এ ইউনিয়ন বি ক্যানট বি এ অর বি, এ ইউনিয়ন বি ইকুয়াল কি হবে, এক্স হবে। এখানে একটা আমি বললাম যে এ এবং বি এর ইন্টারসেকশন কি হবে, ফাঁকা সেট হবে। কারণ কেন, তারা ডিফারেন্ট। আবার ওরা বলতে চাচ্ছে যে তাদের যদি আমি ইউনিয়ন নিই, এ ইউনিয়ন বি, তারা যদি নিই আমি, সেটা কি হবে, এক্স হবে। কি হবে, এক্স হবে। যদি তারা কি হয়, যদি তারা ডিসটিংক্ট হয়। আচ্ছা এরপর কি, দাস দ্য ক্লাস এ বি ইজ এ পার্টিশন অফ এক্স, যদি এটা হয় তখন আমি তাদেরকে পার্টিশন অফ এক্স বলতে পারি। আবার বলতেছি এ এবং বি কে, এই যে এ বি, তাদেরকে নিয়ে যে আমি একটা সেট তৈরি করি, ইজ এ পার্টিশন অফ এক্স, এই যে এটা ইজ এ পার্টিশন অফ এক্স, ঠিক আছে? তাহলে এটা একটা কনসেপ্ট, 2 নম্বর কনসেপ্ট কেস 2। কেস 2 তে আরেকটা ঘটনা ঘটতে পারে, কিরকম, এ ইন্টারসেকশন বি ইকুয়াল এ হতে পারে, আবার এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি হতে পারে, বি হতে পারে, এটাও হতে পারে। কিভাবে আমরা দেখি আসলে, আমরা যদি দেখি আর কি, প্রথমটা তো আমরা দেখলাম, তাই না? এ ইকুয়াল কতর কথা আমি নিলাম যে এ, ঠিক আছে?
তারপর আমরা যদি এরকম নিই যে a ইকুয়াল a, তারপরে b ইকুয়াল কত নেওয়া যায়, a ইন্টারসেকশন b। হ্যাঁ, কথার কথা আমি b ইকুয়াল নিলাম যে ab, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে, a ইন্টারসেকশন b ইকুয়াল কত, a না? তো a যে কত, এটা সেম কথা না, তাহলে এটা একটা কথা। আবার যদি এটা এরকম হয় a ইকুয়াল হচ্ছে ac, b ইকুয়াল হচ্ছে a। এখন যদি আমি a ইন্টারসেকশন b নিই, সেটা কি হবে, a হবে না? তার মানে কি b হবে না? তো যদি তাই হয়, in other case one of the sets is a subset of the other tier totally ordered by inclusion, তাহলে এখানে কি বলা হচ্ছে, ফাঁকা সেট এটা কন্ডিশন স্যাটিসফাই করবে, আবার এটা কন্ডিশন স্যাটিসফাই করবে। আসলে এটা যদি এটা হয় কোন ক্ষেত্রে, হতেই পারে, তাহলে এটা মানবে কিভাবে, a ইন্টারসেকশন b মানে কি, a is a subset of b না? এটা হচ্ছে কমন সেন্স। কিভাবে, a ইন্টারসেকশন যখন কি হয়েছে, a ইন্টারসেকশন b ইকুয়াল যখন a হয়েছে, তখন কি এটা কি সাবসেট অফ কি b না? তাহলে আমি কি বলতে পারি না, a সাবসেট b সাবসেট x। তাহলে সেম ভাবে ইন্টারসেকশন b ইকুয়াল b হলে তাহলে ফাঁকা সেট সাবসেট b সাবসেট i ইকুয়াল সাবসেট x, রাইট? এই আর কি, সিম্পল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 4 নাম্বারে কি বলতেছে আসলে। তো এখানে 4 নম্বরে যেটা বলতেছে যে কিছু টপোলজি লিস্ট করতে বলছে, এগুলো আমরা লিস্ট করি কিভাবে। বললো যে এখানে বলা হচ্ছে আসলে লিস্ট দ্য টপোলজি x ইকুয়াল abc কনসিস্ট টু এক্স্যাক্টলি 4 এলিমেন্ট। হ্যাঁ, তুমি এমন একটি টপোলজি বানাও যেখানে শুধুমাত্র 4টা এলিমেন্ট কি করে থাকবে। হ্যাঁ, এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কিন্তু টপোলজি বানাইতে পারি আমরা, কিন্তু এমনভাবে টপোলজি বানাইতে হবে যাতে ওইখানে 4টা এলিমেন্ট থাকে। তাহলে কেস 1 এখানে x দেওয়া আছে, তাহলে টপোলজি আছে, ঠিক আছে। কেস 1 আসি আমরা, কেস 1 কি বলতেছে, ab is a partition of x, রাইট? এটা আমরা এর আগের 3 নাম্বার পড়ছি, ab is a partition of x। আচ্ছা, যখন ab partition of x হয় তখন কি হয় আসলে, a ইউনিয়ন b ইকুয়াল কত, x হয় না? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে ab যদি partition of x হয় তাহলে a ইউনিয়ন b কি হবে, x হবে, লজিক, রাইট? তাহলে t1, তা আমাকে এমনভাবে বানাইতে হবে যাতে কি হয়, তারা 4টা এলিমেন্ট থাকে। t1 এমন একটা বানাইছে আমি, x ফাঁকা সেট a b c, তাহলে কেউ যদি চেক করতে চায় এটা টপোলজি মানবে, a b c নিছি, তাই না? আবার x ফাঁকা সেট b, যখন a নিছি তখন bc, যখন b নিছি তখন ac, যখন c নিছি তখন ab। তার মানে কি x এর মধ্যে 3টা এলিমেন্ট আছে না, 3টা আসছে না, a নিলে bc, b নিলে ac, c নিলে ab, রাইট? তাহলে এখানে 4টা এলিমেন্ট আমি বানাইছি, বাট ওরা কি করছে, কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে। আবার আমি দেখি, আচ্ছা এই যে এখানে a যেটা, সেটাকে আমি যদি a বলি, ক্যাপিটাল a ইকুয়াল a না? আবার এখানে bc যেটা, সেটা যদি আমি b বলি, b ইকুয়াল কত, bc না? আমি যদি করি a ইউনিয়ন b, আসলে a ইউনিয়ন b মানে কত হয়, a b c না? আচ্ছা, a ইউনিয়ন b ইকুয়াল a b c মানে কি আসলে x না? তাহলে কি পাইছি আমি এখান থেকে, ইমপ্লাইজ a ইউনিয়ন b ইকুয়াল x। এই যে আমি বললাম a ইউনিয়ন b ইকুয়াল x কখন হয়, যখন a b ইজ এ পার্টিশন অফ x হয়, রাইট? এটা আমরা এর আগে থিওরামে পড়ছি, ওকে। আচ্ছা, যাই হোক, এরপরে 2 নাম্বার কেসে ওরা কি বলতেছে, 2 নাম্বার কেস বলতেছে যে T are totally ordered by inclusion, the topology in this case are following। হ্যাঁ, এখানে T4 5 6 9টা বানাইছে, তাহলে x ফাঁকা সেট। এখন এখানে একটা কথা আছে, আমি এটার সাথে 1 এর সাথে মিলাচ্ছি, a যখন a নিছি তখন bc, আবার a নিব তখন কি হবে, ab হবে। মানে a দিয়ে আমি 3টা বানাইতে পারি, a এরপরে কি নিছি bc, এরপরে a ab, এরপরে a ac, তাই না? আবার b bc, আবার b ac, আবার b ab, রাইট? আবার এখানে কি c ab, c ac, c bc। মানে কি আমি যদি এখানে একদম সামারি করি, সিম্পল সামারি যদি করি আর কি, কিভাবে আসলে এগুলো হয়েছে, মানে ওরা এমনভাবে করছে যাতে হচ্ছে কি হয়,
চারটা এলিমেন্ট থাকে 2 নম্বর কেসে। প্রথম কেসে তো ইউনিয়ন করলে কিন্তু এক্স হতে হবে। 2 নম্বর কেসে ইউনিয়ন করলে এক্স না হলেও চলবে, বাট চারটে এলিমেন্ট থাকবে। কিভাবে? যখন এ নিছে, আচ্ছা এর সাথে কয়টা নেওয়া যায়? এ বি নেওয়া যায়, এর সাথে বি নেওয়া যায়, আবার এর সাথে বি সি নেওয়া যায়, রাইট? এর সাথে সি এ নেওয়া যায়, তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা টপোলজি হয়ে গেছে। আবার বি যখন নিব, তাহলে বি এর সাথে এ বি, বি এর সাথে বি সি, তারপরে বি এর সাথে বিসি, এরপরে বি এর সাথে সি এ, রাইট? এরপর যখন সি নিব, আবার এ বি, সি এর সাথে আবার বিসি, সি এর সাথে আবার সি এ, রাইট? তো 9টা হয়ে গেছে। তারা চারটা এলিমেন্ট কি করে? হোল্ড, ধারণ করে, রাইট? আচ্ছা, এরপর আসে আমরা সাত নম্বরে যাব। এক্সাম্পল 7। তাহলে 7 নাম্বারটি কি বলতেছে? তো 7 নাম্বারে কি বলতেছে যে প্রুভ করো। কি প্রুভ করো? প্রুভ করতে বলছে এ একটা সাবসেট। এ ইজ এ সাবসেট অফ টপোলজিক্যাল স্পেস অন এক্স, রাইট? এটা হচ্ছে এক্স এর সাবসেট, ওকে, উইথ দ্য প্রপার্টি দ্যাট ইচ পয়েন্ট পি এলিমেন্টে এ সাবসেট। এরপর কি বলছে? পি এলিমেন্টে একটা এলিমেন্ট নিতে হবে এ থেকে, পি একটা এলিমেন্ট এ থেকে নিব, বিলংস টু অ্যান ওপেন সেট। তো পি একটা এলিমেন্ট নিব, এরপরে কন্ডিশন এই পিটা একটা ওপেন সেটে থাকতে হবে। জিপি, হোয়াট ইজ জিপি? জিপি মানে সরি, এখানে জিপি মানে বোঝাচ্ছে ওপেন সেট। আমরা জানি ওপেন সেট কি, জিপি। তাহলে পি এলিমেন্ট, জিপি মানে এমন ওপেন সেট যেখানে পি এলিমেন্টটা থাকবে, রাইট? এমন ওপেন সেট যেখানে পি এলিমেন্টটা থাকবে। তারপর কি বলছে? কন্টেন্ট ইন এ, সেই ওপেন সেট আবার কন্টেন্ট ইন এ মানে এর সাবসেট হবে, রাইট? দেন এ ইজ ওপেন। তখন হোয়াট ইজ এ ইজ কি? ওপেন। ও আচ্ছা, তো এটা আসলে কিরকম? এটা যদি আমরা বুঝতে চাই আর কি, এটা যদি আসলে আমরা বুঝতে চাই, তখন আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, খাতায় যেতে হবে। কিভাবে? আবার বলতেছি, পি একটা এ থেকে এলিমেন্ট নিব। আমরা কি জানি? প্রথম কথা, এ সাবসেট হবে এক্স এর, ওকে। এরপরে সাবসেট এ নেওয়ার পরে পি একটা নিব, এলিমেন্ট এ থেকে একটা পি এলিমেন্ট নিব। পিটা বা জিপি একটা ওপেন সেটে থাকতে হবে, সেই ওপেন সেট আবার এ সাবসেট হয়। দেন এবার যদি আমি সবাইকে পি এলিমেন্টটা যে ওপেন সেটে আছে সেই ওপেন সেট সবাইকে যদি আমি ইউনিয়ন করি, এটার কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে পি এলিমেন্টটা যে অনেক ওপেন সেটে থাকতে পারে। ওপেন সেট তো অনেক থাকতে পারে, টপোলজির মধ্যে যারা আছে সবাই ওপেন সেট, তাই না? পি এলিমেন্টটা যে সকল ওপেন সেটে থাকবে সবাইকে যদি আমি কি করি? ইউনিয়ন করি, তখন সেটা হবে। এন্ড সো এ ইজ এ ইউনিয়ন অফ ওপেন সেটস বাই O2 ইজ ওপেন। তো আসলে এটা কি? আমরা যদি দেখি আর কি, একটা খাতায় আছে আমার, হ্যাঁ এখানে। আচ্ছা, তো এখানে আসলে ওই কথাগুলো এখানে বলা হয়েছে। এখানে মানে আমি এক্সাম্পল একটা দিয়ে লিখছি আর কি। কিভাবে? এক্স, হ্যাঁ এক্স একটা সেট, এটা হচ্ছে এক্স এর সাবসেট, ওকে। একটা টপোলজি আমরা বানাইলাম, ঠিক আছে? এই টপোলজিটা বানাইলাম, হ্যাঁ, এটা আমরা বানাইছি, কথার কথা। তো একটা এলিমেন্ট নিব, এই যে পি, প্রথম আমাদেরকে বলছিল পি একটা এলিমেন্ট তুমি নাও। পি একটা পি ইকুয়াল এ নিলাম, এটা কি এর সাবসেট, এর এলিমেন্ট না? পি ইকুয়াল এ, এটা এর এলিমেন্ট। এরপরে কি বলছে? পি ইকুয়াল এ, এই এলিমেন্টটা জিপি এর মধ্যে থাকতে হবে,
জিপি মানে কি ওপেন সেট, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা ওপেন সেট আছে। কয়টা ওপেন সেট? 9টা ওপেন সেট আছে। তাহলে 9টা ওপেন সেটের মধ্যে পি এই এলিমেন্টটা কোথায় কোথায় আছে দেখি। এটাতে আছে, বি এটাতে আছে, আবার বি সি এটাতে আছে, এই তিনটাতে আবার, হ্যাঁ এই তিনটাতে আছে তাই না, আবার এক্সেও তো আছে তাই না, কিন্তু এক্স নেওয়া যাবে না কেন? কেন? আছে, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা এটা, আচ্ছা এখানেও আছে, সি এখানেও আছে, কিন্তু এক্স এটা নিব না। যে 5টার মধ্যে আছে 4টা নিছি, এক্স নি নাই কেন? কারণ তাদেরকে নিতে হবে যারা আবার এর কি হবে, সাবসেট হবে। তাদেরকে নিতে হবে যারা আবার এর কি হবে, সাবসেট হবে। যদি এরকম হয় আবার সবার ইউনিয়ন নিই, ইউনিয়ন এটা, ইউনিয়ন এটা, এটা ইউনিয়ন এটা, সবার ইউনিয়ন নিলে কি হয়? সবার ইউনিয়ন নিলে আসলে কি হয়? এ বি সি হয় না? সবার ইউনিয়ন নিলে কি হয়? এ বি সি। আসলে এ বি সি এটাই তো এ ছিল তাই না? এই যে আমরা একদম শুরুতে নিয়েছিলাম এ ইজ এ সাবসেট অফ এক্স। সবার ইউনিয়ন নিলে কি হয়? আবার এ হয়। তাহলে এই কথাটাতে বলছে সবার ইউনিয়ন নিলে হয় এ বি সি, এটা আসলে কি এ না? তো এবার এটা মানে আসলে কি বোঝাচ্ছে? সবার ইউনিয়ন, এটাকে আমি এভাবে পুরো এভাবে প্রকাশ করছি আর কি। এটা হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস স্টেটমেন্ট, রাইট? এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে আসলে জিপি যতটা ওপেন সেট আছে, যে ওপেন সেটগুলো পি কে ধারণ করে, এবং ধারণ করলে হবে না, সেটা আবার এর মধ্যে থাকতে হবে, এর সাবসেট হইতে হবে। দেন তাদেরকে তুমি যদি ইউনিয়ন করো সবাইকে, সেটা কি হবে? অবশ্যই এ হবে। এই থিওরামের মেইন কনসেপ্ট হচ্ছে এটাই। ওকে, এরপর আসি আমরা 8 নম্বরে। আচ্ছা, তারপরে আমরা 8 নম্বর এক্সাম্পলে যাই। এখানে মূল বই যদি আমরা যাই আর কি, 8 নম্বর এখানে কি বলা হচ্ছে যে T class of subset X totally ordered by inclusion, okay, so that T satisfy O3 intersection of any two members of T belongs to T. তো আমরা একটা টপোলজি T, টপোলজি অন X, রাইট? এটা আমরা জানি। এ বি দুটো এলিমেন্ট নিলাম T থেকে, টপোলজি থেকে T is totally ordered by set inclusion. তো আইদার যদি এটা হয় সেট ইনক্লুশন, এ ইন্টারসেকশন বি ইকুয়াল এ, অথবা ইন্টারসেকশন বি ইকুয়াল কি বি হবে। In either case, intersection B equal belong to T, so T satisfy O3. হ্যাঁ, এটা আসলে মূলত কি বোঝাচ্ছে? O3, এখানে যে O3 যেটা দেওয়া আছে আসলে এটা কি? আসলে এটা কি 3 নাম্বার কন্ডিশন না টপোলজির? তো 3 নাম্বার কন্ডিশন আসলে কি? টপোলজি 3 নাম্বার কন্ডিশন a, b এলিমেন্ট T। আচ্ছা, a, b এলিমেন্ট T, এটা মানে কি আসলে? T ইকুয়াল X থাকবে, ফাঁকা থাকবে, a থাকবে, b থাকবে, রাইট? আর অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ আমরা জানি না সেটা। বাট এবার এরকম একটা কেস হতে পারে না, এ এবং বি ইন্টারসেক্ট করলে এ হতেই পারে, তাই না? হতেই পারে। যেমন আমি যদি বলি এ সেট হচ্ছে এটা এ, শুধু এ, আর বি সেট হচ্ছে কি এ বি, তাই না? তাহলে এ এবং বি এর ইন্টারসেক্ট কি এ না? আমরা এটা দেখছি, এটা এ, কথার কথা এটা বি, তাহলে এটা ইকুয়াল কত? এ এবং বি এর ইন্টারসেক্ট করলে কি এ আসছে না? ঠিক সেম ভাবে এ এবং বি ইন্টারসেক্ট করলে বি আসতেই পারে, এবং এটা আসতে পারে, এটা টপোলজির মধ্যে আছে না? আবার এটা আসতে পারে, এটা টপোলজির মধ্যে আছে। আবার এ এবং বি ইন্টারসেক্ট করলে ফাঁকা সেটও আসতে পারে, এটাও তো টপোলজির মধ্যে আছে, তাই না? ফাঁকা সেট বিলং টু টপোলজি ঠিক, রাইট? আবার এ এবং বি ইন্টারসেক্ট করলে আর যাই আসুক সেটা অবশ্যই টি এর মধ্যে থাকতেই হবে, থাকতেই হবে, কারণ এটা টপোলজি বলে দিছে। যদি বলা হয় যে এটা টপোলজি,
তখন তিনটা কন্ডিশন স্যাটিসফাই করবেই করবে, রাইট? তো আমাদেরকে প্রথমে বলছে টি ক্লাস অফ সাবসেট অফ এক্স সেট ইনক্লুশন, তাহলে টপোলজি হলে তো, এবং টপোলজি যদি হয়ে থাকে তাহলে তিনটা কন্ডিশন স্যাটিসফাই করবে। এবং লাস্ট নাম্বার কন্ডিশন O3 যেটা ছিল ইন্টারসেকশনের, দুইটা জিনিস ইন্টারসেক্ট করে যেটা আসবে আউটপুট সেটা অবশ্যই টপোলজির মধ্যেই থাকবে, এই জিনিসটা বোঝানো হয়েছে, রাইট? আচ্ছা, আমরা 12 নম্বরে যাবো, ক্লিয়ার? তো 12 নম্বরে আমরা যদি যাই আর কি, এখানে 12 নম্বর যেটা, তো এখানে আসলে মূল কনসেপ্ট আছে অনেক, মানে কিভাবে একটা জিনিস কাজ করে আর কি, কিভাবে আমরা একটা জিনিসকে কি করব। এখানে তিনটা ডেফিনেশন আছে একটা জিনিসের, একই জিনিসের তিনটা ডেফিনেশন আমরা পরে দেখি। 12 নাম্বার, রাইট? একটা সাবসেট টপোলজিক্যাল স্পেস, ওকে। আসলে এ সাবসেট টপোলজিক্যাল স্পেস, এটা আসলে মিথ্যা কথা। এটা হওয়া উচিত ছিল আসলে কি, এ সাবসেট অফ এক্স। টপোলজিক্যাল স্পেসের কিভাবে সাবসেট হয়? হতে পারে, বাট আমরা এ নিয়ে যতগুলো পড়ালেখা করছি আর কি সবগুলো তো সাবসেট অফ এক্স ছিল, রাইট? যাই হোক ওইগুলো নিয়ে কথা না বলি। when will a point p element x not be a limit point of a, এখানে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কোনটা লিমিট পয়েন্ট হবে আর কোনটা লিমিট পয়েন্ট হবে না। হ্যাঁ, এখানে অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে, তাই না? এখানে প্রায় তিনটা ডেফিনেশন দেওয়া আছে। এখানে কি বলছে, দ্য পয়েন্ট p element x is a limit point of a if and only if every and bd of p contains a other than p। হ্যাঁ, তাহলে এখানে একটা কথা, প্রথম কথা, এক নাম্বার বলতেছি আমি কন্ডিশন, এটা p এলিমেন্ট জি, এমন একটা এলিমেন্ট যেটা p নিব আমরা যেটা জি এর মধ্যে থাকবে, জিটা আবার এলিমেন্ট টি, হ্যাঁ টপোলজির এলিমেন্ট না জিটা, ইমপ্লাইজ জি থেকে আমি p বাদ দিব ইন্টারসেক্ট করবে, এটা যদি ফাঁকা সেট না হয় তখন এটা p is limit point of a, রাইট? প্রথম কন্ডিশন এক নাম্বার যেটা, এটা হচ্ছে লিমিট পয়েন্ট হবে, এটার কন্ডিশন, ঠিক আছে? পিটা হচ্ছে এ লিমিট পয়েন্ট হবে, কিন্তু লাস্ট যে তিনটা কন্ডিশন আছে, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই তিনটা কন্ডিশন লিমিট পয়েন্ট হবে না। এদেরকে বোঝানো হয়েছে কিভাবে, এখানে বলা হচ্ছে p is not limit point of a if there exists an open set g such that, মানে আমি একটা ওপেন সেটও যদি পাই পিটা লিমিট পয়েন্ট হবে না। আবার বলতেছি, পিটা লিমিট পয়েন্ট হবে না যদি আমি একটা ওপেন সেটও পাই, শুধু একটা পাইলে হবে। হ্যাঁ, এবার আসি, তাহলে 2 নাম্বার, পিটা জি থেকে নিছি, জি থেকে পি বাদ দিয়ে এর সাথে এটা করে ইন্টারসেক্ট করে যদি আমরা ফাঁকা সেট পাই, তাহলে কি p is not a limit point of a, p is not limit point। আবার p এলিমেন্ট জি নিব, জির সাথে আবার ইন্টারসেক্ট করবে, এটা যদি ফাঁকা সেট হয়। এখানে দুইটা কনসেপ্ট, এটা যদি ইন্টারসেক্ট করি এর সাথে ফাঁকা সেট হতে পারে, আবার পিও হতে পারে। এটা মানে কি, পি এলিমেন্ট যে এলিমেন্টটা নিছি, পিটা জি থেকে নিছি এবং এটা আউটপুট ইন্টারসেক্ট করে ফাঁকা সেট হয়, ইন্টারসেক্ট করে ফাঁকা সেট হয়, অথবা ওই নিজে পয়েন্টটা হয়, তখনও লিমিট পয়েন্ট হবে না। আবার 3 নাম্বার, পি এলিমেন্ট জি, এটা ইন্টারসেক্ট করলে এটা যদি পি এর সাবসেট হয়, এখানে যেটা আউটপুট একটা আসবে না, এখানে কি আসবে, আউটপুট একটা আসবে। কথার কথা ফাঁকা সেট আসছে, ফাঁকা সেট ইজ এ সাবসেট অফ পি, রাইট? আমরা কি জানি, ফাঁকা সেট হচ্ছে পৃথিবীর সবার সাবসেট, তাই না? সেটা অন্য কিছু আসতে পারে, অথবা এরকম আসছে পি আসছে, তাই না? পি আসছে, তাহলে পি এটা তো পি এর সাবসেট, তাই না? যাই হোক, আউটপুট যেটা আসে সেটা যদি পি এর সাবসেট হয় তখন পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ। তাইলে এখানে আমরা 4টা কন্ডিশন পড়ছি। 1 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে লিমিট পয়েন্ট হবে যদি কি না হয়, ফাঁকা সেট না হয়। আর লাস্ট 3টা,
একটা, দুইটা, তিনটা, এই তিনটা কন্ডিশন একদম মুখস্থ রাখতে হবে, এখানে কোনো কথা ছাড়া, মানে মনে রাখতে হবে এগুলো হচ্ছে সূত্র, রাইট? সূত্র যেরকম মানুষ মুখস্থ করে, এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই, এটাই হচ্ছে লাইফ। তো আমরা লাস্ট তিনটা কন্ডিশন আসলে কি বলা হচ্ছে, যে 2, 3, 4 তিনটা কন্ডিশনে বলা হচ্ছে যে পিটা লিমিট পয়েন্ট হবে না, মানে তিনটা কন্ডিশন আসতেই পারে, নো প্রবলেম। যেমন এখানে কি বলা হচ্ছে, প্রথমে এটা বলছিল, এরপর ইকুইভ্যালেন্টলি, যদি এটা হয় তখন লিমিট পয়েন্ট হবে না, যদি এটা হয় তখন লিমিট পয়েন্ট হবে না, যদি এটা হয় তখন লিমিট পয়েন্ট হবে না। কিন্তু প্রথমটা হলে যদি ফাঁকা সেট না আসে তখন কিন্তু লিমিট পয়েন্ট হবে, নো প্রবলেম। বাট বাকি তিনটা হলে লিমিট পয়েন্ট হবে না। তো এই যে এই থিওরামটা আসলে এটা, এগুলো এক প্রকার সূত্র বলা যায়, এগুলো হচ্ছে আমরা থিওরামের মাঝখানে ইউজ করবো, মানে অনেক সময় থিওরাম বোঝা যায় না, আসলে এই জিনিসগুলো ইউজ করছে। তো আমরা দেখি আসলে কিরকম আর কি। তো আজকে এতটুকুই আসলে, আমরা নেক্সট দিন আর বাকি যে প্রবলেমগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করব।